আজকে আপনাদের দেখাবো মাছের মাথা দিয়ে কিভাবে মুড়িঘণ্ট বানাতে হয়। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে মুগ ডাল ব্যবহার করব। মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেব, যাতে ডালের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ডালটা সিদ্ধ হতে যাবে না। হালকা করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, আমি এখন পানিতে দিয়ে দিলাম। এটা ভালো করে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নেব। এভাবে যতক্ষণ সাদা পানি বের হবে ততক্ষণই দেব। দেওয়াটা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ডালটা আমি সিদ্ধ বসাতে দিলাম। এদিকে আমি মাছের মাথাটা ভেজে নেব, তার জন্য হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা ভালো করে লাল করে ভেজে নেব। সবটি মাছই দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার মাছটাও ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে, সামান্য আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। আর একটু শক্ত শক্ত আছে, আর কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব, সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি মশলা কষাবো। এখানে আমি তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি এগুলা তেলের ভিতর দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 4টা পেঁয়াজ আছে। এগুলা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন আর আদা বাটা দিয়ে দেব। যেহেতু এগুলো আমার ডিপ করা, ভালো করে নাড়াচাড়া করে ডিপটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো জিরা বাটা। এখানে সামান্য পানি ব্যবহার করব মশলাটা কষানোর জন্য। এক চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ ফাঁকি মরিচের গুঁড়া আর 1 চামচ লবণ। লবণটা পরে লাগলে দিয়ে দিব, এখন 1 চামচই দিয়ে দিলাম। এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ভালো একটা ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে নাড়াচাড়া করে দেব। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলা দিয়ে দেব। বলকটা চলে এসেছে, আমি এখন মাছটা দিয়ে দিতেছি। মাছ দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। ডালের তুলনায় কড়াইটা অনেক ছোট হয়ে গেছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে আবারও সোমবার দিয়ে দিলাম। ডালটা আমার রান্না হয়ে গেছে। আপনাদের কাছে যদি এই ডাল রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় একদিন এরকম করে রান্না করে দেখবেন, আর আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।